ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের ফলে বাংলাদেশের জ্বালানি তেল ও গ্যাস খাতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ বিপাকে বাংলাদেশের জ্বালানি খাত। তেলের দামে আগুন, বাংলাদেশে কি বড় সংকট আসছে? মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাংলাদেশের তেলের বাজার একটি গভীর বিশ্লেষণ। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্রেন্ট ক্রুড দাম ব্যারেল প্রতি $82 ছাড়িয়ে গেছে, যা 2025 সালের পর সর্বোচ্চ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এই দাম $100 ছাড়িয়ে যেতে পারে। হরমুজ প্রণালী সংকট, বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং এলএনজির একটি বড় অংশ ইরানের হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই পথটি বর্তমানে চরম ঝুঁকির মুখে। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় 90%ই মধ্যপ্রাচ্য থেকে এই পথে আমদানি করে। বাংলাদেশ তার চাহিদার প্রায় 35% গ্যাস এলএনজি আকারে আমদানি করে, যার প্রধান উৎস কাতার ও ওমান। যুদ্ধের কারণে কাতার এনার্জি তাদের অনেক জাহাজ সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাস সংকট দেখা দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে জ্বালানি তেল ও গ্যাসের ওপর রেশনিং ব্যবস্থা শুরু করেছে। ভর্তুকির চাপ, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সরকারের ওপর আমদানির ব্যয় ও ভর্তুকির বিশাল চাপ তৈরি হয়েছে। মূল্যস্ফীতি, জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বর্তমান মজুদ পরিস্থিতি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি তথ্য মতে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তাতে ডিজেল 14 দিন, অকটেন 28 দিন, পেট্রোল 15 দিন চলার মতো সক্ষমতা রয়েছে। এটাই সত্যি, এটাই প্রথম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর তার জন্য ফলো দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।